কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নাফস? শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নাফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নাফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয় আর নাফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নাফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংগঠিত হয় সব কিছুর পেছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নাফস? অনেককে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। একবারও কিন্তু বলে না নাফসের ধোঁকায় এটা করেছি, নাফসের ধোঁকায় ওটা করেছি। সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু। অথচ নাফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে, সেটা কি তার খেয়াল আছে? নাফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছা মতো নাচাচ্ছে। আর আজ আপনি আমি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু। নাফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদের গোমরাহ করে, তো শয়তানকে গোমরাহ করলো কে? শয়তানই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নাফস। নাফস তাকে অহংকারী বানিয়েছে, নাফস তাকে উদ্যত করেছে, নাফস তাকে দিশেহারা করেছে, নাফস তাকে পথভ্রষ্ট করেছে। এতটা সত্ত্বেও কেন আজ নাফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল। সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগী করেছে যে তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে। এতটা সত্ত্বেও নাফস কিন্তু তাকে দিকভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নাফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নাফস আপনাকে আমাকে বিপদগামী করার জন্য যথেষ্ট নয়? তাহলে আজ নাফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপ কাজের চিন্তা চেতনা লালন করে এই নাফস, পাপ কাজ সম্পাদনা করে এই নাফস, পাপ কাজের পরিকল্পনা করে এই নাফস। আর শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মহাহাসরের শয়তান বলবে, আমার কি দোষ, আমি তো তোর হাত ধরে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও একথা বলবে, তবু সে অপরাধী। যা হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নাফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নাফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না, নাফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নাফস। এটা আমাদের ভেতরেই অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নাফসের ওপর যদি লাগাম দেয়া যায়, তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে না। নাফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নাফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরে শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নাফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। তখন ফলে নাফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। তাই সর্বপ্রথম আমাদের নাফসকে পরিশুদ্ধ করতে হবে, নাফসের ওপর লাগাম দিতে হবে। যদি নাফসের ওপর লাগাম না দেই, তাহলে শয়তান এসে নাফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে। আমরা জানতে পেরেছি নাফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুজনই এক নায়ের মাঝি, একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেদিকে বৈঠা চালায়। একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয় আর নাফস সেই পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নাফসের ওপর নির্ভরশীল। নাফস ছাড়া
সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর এই পরিকল্পনা আপনার নার্ভস আপনাকে বাতলে দিয়েছে। আপনার নার্ভস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে। ইস, সিনেমা দেখতে যাব, যদি কেউ দেখে ফেলে, আবার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়। এমতা অবস্থায় আপনার নার্ভস হতবুদ্ধি হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে টাকা কোথায় পাবো। তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে। তখন আপনার নার্ভস নতুন করে সাহস জুগিয়ে ফেলে, ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নার্ভসের এক অনন্য সেতুবন্ধন। তাই আমাদের উচিত নার্ভস এবং শয়তানের এই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের ওপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তবে নার্ভস কিন্তু আমাদের গণ্ডির ভেতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভেতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নার্ভসের ওপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের সেতুবন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতন একজনকেই বেছে নিই, কেননা বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নিই তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চালচলন ইত্যাদি বিষয় আমার মতনই কিনা। যখন অপরজনের চিন্তা চেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখন আমাদের মাঝে একটা বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আমরা জানি বিপরীত চিন্তাধারার, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ শয়তান আর নার্ভস যদি বিপরীতমুখী হয় তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না। এজন্যই আপনার নার্ভস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে, তখন শয়তান এবং নার্ভসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে, তখন ধীরে ধীরে নার্ভস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে, নার্ভসের গোড়ামি থেকে মুক্তি থাকা যাবে। এজন্য যেটা করতে হবে, শয়তান যা চায় এর বিপরীত কাজটাই আপনাকে করতে হবে। যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, সাথে সাথে নাফসও আরামের জন্য এরকমটাই চায়। এখন আপনার কাজ হচ্ছে নাফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চায় আপনি গোনাহের মধ্যে লিপ্ত হন। ঠিক তখন আপনি যদি গোনাহ থেকে বিরত থাকতে পারেন, দেখবেন আপনার নাফস ধীরে ধীরে উন্নত হচ্ছে, ধীরে ধীরে সে ইসলাহ হচ্ছে। তাই সৎ কাজের জন্য নাফসের ওপর সবসময় জবরদস্তি করতে হয়। পক্ষান্তরে গোনাহের কাজ থেকে বিরত থাকার জন্য নাফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে। যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন, তখন নাফসও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে। আর যখন নাফসও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে ইসলাহ হয়ে যাবে, তখন সে সম্পূর্ণরূপে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। আর যখন নাফস শয়তানের বিপরীতে হয়ে যাবে, তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নাফসকে কুপরামর্শ দেবে, কিন্তু নাফস যখন এর বিরুদ্ধচারণ করবে তখন শয়তানও বিরক্ত বোধ করবে। এমতো অবস্থায় নাফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। নাফসের ভিত্তিতে সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত্ব লাভে নাফসেরও ভূমিকা রয়েছে? মানুষ সৃষ্টির সেরা জীব,
ফেরেশতাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত্ব লাভে নফসেরও ভূমিকা রয়েছে? ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকে, কখনো তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কত হুকুমই না অমান্য করে, তবুও মানুষকে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর কারণ ফেরেশতাদের মধ্যে নফস নেই কোনো অনুভূতি শক্তি। তাদের মধ্যে কেবল জীবনী শক্তি বিদ্যমান, কোনো অনুভূতি শক্তি নেই। তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই, তাদের যৌবনের ক্ষুধার অনুভূতি নেই। কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে, আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষদের নফস দান করেছেন, যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা। নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তখন এই নফসকে ইসলাহ করা আমাদের ওপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন? আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের ওপর শ্রেষ্ঠ। যদি তা না করে নফসের ধোঁকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন, তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে? না, নফসের গোলামি করে নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। বস্তুত আমি কি সেটা করছি? দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে। একটি জঙ্গল একদম নিরাপদ, নেই কোনো বাধা, নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার। অপরদিকে অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি, পথিমধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি। তার ওপর সাপ, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি তো রয়েছেই। তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল। একজন আরামসে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই। অপরদিকে অন্যজন নানান বাধা বিপত্তির মোকাবেলা করে সাপ, বাঘ, ভাল্লুক, সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। এখন বলুন তো, কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে? অবশ্যই তাকে, যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। তাকেই পুরস্কৃত করা হবে যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে, তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না। ঠিক এভাবেই ফেরেশতাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে, কেননা ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, পাপ কাজে জড়ানোর সেই মানসিকতা নেই তাদের কোনো অনুভূতি শক্তি, নেই যৌবনের চাহিদা, নেই ভক্ষণের চাহিদা। তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। নফস হচ্ছে লবণের মতো। লবণ ছাড়া যেমনিভাবে খাবারের কোনো মূল্য নেই, তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই। আপনি গরুর গোশত রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে? লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন না। লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই, এটা কেউ খেতেই পারবে না। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না, ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না। যেমন ফেরেশতাদের নফস, তাদের ইবাদতের কোনো মূল্য নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই। তারা শুধু তাদের রবের হুকুম মান্য করছে, তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না। পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে, অর্থাৎ মানুষ, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার আমল নামায় শত শত নেকি যুক্ত হয়ে যায়। যত ইবাদত করবে, যতই নেক আমল করবে, এর বিনিময় হিসেবেও পরকালে পাবে অফুরন্ত পুরস্কার। আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে। এই নফস যদি না থাকতো তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো? এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব, আমার কবুলিয়াত। উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে, আর সব কিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে,
সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মুজাহিদ? সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি? সত্যি কি আমরা নফসের হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলছি? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি কিসের সৈনিক, কিসের মুজাহিদ, আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব? আচ্ছা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এটা কি আমাদের কাজকর্মে, আমাদের চিন্তা চেতনায় প্রকাশ পায়? বলতে পারছেন না? তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি। আসুন নিজেকে হাওয়ানের সাথে একটু পর্যালোচনা করে দেখি। আল্লাহ তাআলা হাইওয়ানের ওপর মানুষকে এক বিশেষ বিশেষণে মণ্ডিত করেছেন। সেটা হলো আকল, বুদ্ধি, বিবেক। যেন তা দ্বারা সে ভালো মন্দ, হালাল হারাম ইত্যাদির মধ্যে পার্থক্য করতে পারে, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়ও অনুধাবন করতে পারে। শুধু তাই নয়, এর দ্বারা যেন তার জৈবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ, হালাল হারাম এর মধ্যে পার্থক্য করে চলতে পারে। বস্তুত এতেই তার মনুষ্যত্ব ও মানবিক দিকের প্রকাশ ও বিকাশ ঘটে। তাই কেউ যদি তার নাফসের গোলামি করে, ভালো মন্দ, হালাল হারাম বিবেচনা না করে জৈবিক চাহিদা পূরণ করে, তবে তার আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকে কি? আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া মানুষ, জিন, হাইওয়ান সবার মধ্যে নফস দিয়েছেন। সবার মধ্যে একটি জৈবিক চাহিদা দান করেছেন। আর সেই চাহিদা হলো যৌন চাহিদা, খাবারের চাহিদা, আরাম আয়েশের চাহিদা ইত্যাদি। মানুষের মধ্যে যেমনইভাবে এই চাহিদাগুলো বিদ্যমান, ঠিক তদ্রূপ হাইওয়ানের মধ্যেও এরকম জৈবিক চাহিদা রয়েছে। তারাও তাদের নফসের তাড়নায় এই চাহিদাগুলো পূরণ করে। মানুষ এবং হাইওয়ানের মধ্যে চাহিদার ক্ষেত্রেও কম বেশি তারতম্য রয়েছে। তবে হাইওয়ান এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্যে মানুষকে এক অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেন সে এটার মাধ্যমে ভালো মন্দ সব কিছুর পার্থক্য করতে পারে, হালাল হারাম চিহ্নিত করে জীবনযাপন করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় নফসের তাড়নায় কিছু মানুষ তাদের আকল, বিবেক, বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ফলে সব কিছু তার পশু সুলভ হয়ে গেছে। বস্তুত হাইওয়ান কেবল তাদের জৈবিক চাহিদা পূরণে ব্যস্ত। পেট আর লিঙ্গ হচ্ছে তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। তাই বলা যেতে পারে, মানুষের মধ্যে যারা শুধু জৈবিক চাহিদা পূরণ করতে ব্যস্ত, পেট আর লিঙ্গ তাদের চিন্তার সর্বোচ্চ স্তর, তারা তো পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট এ কারণে যে মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য শরীয়তের কিছু বিধিনিষেধ রয়েছে কিছু সীমাবদ্ধতা। তাই সে যদি জৈবিক চাহিদা পূরণ করার জন্য সীমা অতিক্রম করে ফেলে, তখন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে পশুর ক্ষেত্রে এরকম সীমাবদ্ধতা নেই তাদের কোনো বিধিনিষেধ, নেই কোনো হিসাব নিকাশের দায়বদ্ধতা। কিন্তু মানুষ, আচ্ছা এখানে হাইওয়ান বলতে হচ্ছে পশুকে বোঝাইছে, ঠিক আছে? এখানে আমি কেন পশুর আলোচনা করেছি এ কারণে যে আজকাল অনেক মানুষ পশু সুলভ হয়ে গেছে। তারা তাদের বিবেক বুদ্ধি সবকিছু খুইয়ে ফেলছে। তারা এখন আর ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, হালাল হারাম মেনে জীবনযাপন করে না। তাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে অনেকটা পশুদের মতো। বললাম না, পশুর চিন্তার সর্বোচ্চ স্তর হচ্ছে পেট এবং লিঙ্গ। এখন আমাদের সমাজের কিছু মানুষের চিন্তার সর্বোচ্চ স্তর পেট এবং লিঙ্গ। তারা খাওয়া দাওয়া আর যৌবনের চাহিদা মেটানো ছাড়া অন্য কিছু ভাবেই না। তার কারণ হচ্ছে সে নফসের কাছে পরাজিত। তার নফস লাগামহীন, আর এই লাগামহীন নফস তাকে পশুর চেয়েও নিকৃষ্ট বানিয়েছে। নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায়, তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস যখন ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায়, তখন ওই নফসও তার উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়। কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্ট মানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা, লতাপাতা, কাঁটা বৃক্ষ জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু
নাফসও এরকম, যাতে ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড, ফিতনা ফাসাদ, অপসংস্কৃতি, কুফরি, শিরক ইত্যাদি বাসা বাঁধে। এজন্য জমি থেকে উৎকৃষ্ট মানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হাল চাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সেখান থেকে ভালো ভালো ফসল আশা করা যাবে। ঠিক আমাদের নাফসটাও এরকমই। যখন দেখবেন নাফস তার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখনই অনতিবিলম্বে তাকে ইসলাহ করতে হবে। তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে, যেমন জিকির আসকার, কুরআন তেলাওয়াত, নফল ইবাদত ইত্যাদি। অতঃপর তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছা মুক্ত না রাখেন, তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দিবে না, নাফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য নাফসের মধ্যে যত আগাছা রয়েছে তা সময় থাকতেই ছাঁটাই করতে হবে, যেমন বিভিন্ন বদ অভ্যাস, অশ্লীল চিন্তা ভাবনা, খারাপ মনোভাব ইত্যাদি। মনে রাখতে হবে, জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নাফসের আগাছা দূর করা খুবই কঠিন। এজন্য নাফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নাফসের বিরুদ্ধে তো যেতে হবেই, নয়তো আগাছা পরিষ্কার করা সম্ভব নয়। আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নাফসের বিরুদ্ধে যাবেন, তখন সে হা হুতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নাফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই নাফসকে আগাছা মুক্ত করা যাবে, অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নাফস তার আলোর দিশা হারাবে। আচ্ছা, আমরা প্রায় 30 পৃষ্ঠার মতো আলহামদুলিল্লাহ শেষ করছি। এখন প্রায় আজানের সময় হয়ে গেছে। আজকে আমাদের এতটুকুই থাক।